রেমিটেন্স যোদ্ধারা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের ইকোনমি এক মাসের ভিতরে ফ্লাকচুয়েট করবে, যা তুলে ধরার মতো ইকোনমি অল্টারনেট কোনো সোর্স বাংলাদেশের রাইট নাও এখনো ডেভেলপ করেনি। কিন্তু আশ্চর্য, তাদের কোনো মর্যাদাই নেই। তারা গিয়ে দাঁড়ায় থাকে অ্যাম্বাসেডরের কাছে, অ্যাম্বাসেডর মনে হয় সাহেবজাদা, নবাব, মুঘল সম্রাট, সর্বশেষ সম্রাট, এরকম একটা ভাগ নিয়ে পায়ের উপর পা তুলে থাকে। আর বিদেশে আমার দেশের শ্রমিকেরা গিয়ে কত কষ্ট করে যে জীবনযাপন করে, তারা দিনের পর দিন দাঁড়িয়ে থাকে, তার ভিসার প্রবলেম দূর করা হয়, পাসপোর্টের প্রবলেম গুলো দূর করা হয় না, আবার দূর করতে গেলে সেইখান থেকে টাকা নেওয়া হয়। এইটা নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা একবার আক্ষেপ করে বলেছিল যে আমি বলছিলাম একটা শুভেচ্ছা নামে একটা অ্যাপস ডেভেলপ করতে, এটার মাধ্যমে বিদেশে যারা রয়েছে শ্রমিক তারা আমাদের কাছে বার্তা পাঠাবে, কোনো সমস্যা হলে আমরা এখান থেকে সলিউশন করব। আমি এগুলা তারে সরকারকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমি নির্দেশনা দিলাম সচিবদের 1 বছর